এবার আসো রেসপন্সিভনেস মানে কতখানি। যেমন ধরো 2/3, এটাকে আমরা বলি ভগ্নাংশ, বাংলায় মানে ফ্র্যাকশন, যেটাকে নিউমারেটর বা ডিনোমিনেটর বলি। একটা ছোট্ট উদাহরণ বা তথ্য তোমাকে শিখিয়ে দিই। কিরকম? তলারটাকে বলবে কজ বা রিজন, ওপরেরটাকে মনে মনে বলবে এফেক্টস। আর ডেল্টা মানে কি বলেছিলাম? এ ভেরি স্মল চেঞ্জেস। তাহলে এবার আসো, আমি যদি লিখি ডেল্টা এম বাই ডেল্টা কে, তার মানে কি? কে নামক যে ভ্যারিয়েবল, তার যদি স্মল চেঞ্জ হয় মানে কজ, তাহলে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন এম? দ্যাট ইজ ইন ক্যালকুলাস কল্ড ডেরিভেটিভস। এটাকেই আমরা ডেরিভেটিভস বলি ইন ক্যালকুলাস। সেই ম্যাথমেটিক্যাল টুলসটাই আমরা আমাদের ইকোনমিক্সে ইমপ্লিমেন্ট করব। কিরকম? আমি যখন ডিমান্ড চ্যাপ্টার পড়াবো তখন আরো ডিটেলসে পড়াবো। আমি সাধারণভাবে বলছি যে ধরো ডিএক্স ইকুয়াল টু মানে ডিমান্ড অফ এক্স গুডস, পিএক্স ইকুয়াল টু প্রাইস অফ এক্স গুডস। এবার যদি আমি দেখতে চাই যে হাউ মাচ দ্য ডিমান্ড অফ এ কমোডিটি উইল বি রেসপন্সিভ ডিউ টু এ স্মল চেঞ্জ অফ প্রাইস অফ এক্স, দেন উই ক্যান রাইট ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স। কি গো, এরকম পাওনি তোমার বইতে? একদম পেয়েছো। এটাকে তুমি মুখস্থ করেছো। আমি বলছি মুখস্থ করবে না, কারণটা তো বলে দিলাম। তলারটা কজ, উপরেরটা এফেক্ট, ডেল্টা মানে স্মল চেঞ্জ। তার মানে এটা কি দাঁড়ালো? যদি আমার এক্স এর দামের স্মল চেঞ্জ হয় তাহলে এক্স এর চাহিদার কতখানি চেঞ্জ হবে, দ্যাট ইজ ডিনোটেড বাই ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স।